স্বপ্নের মতো একটি জায়গা যেখানে নীল জলরাশি মিশে গেছে দিগন্তে, আর প্রতিটি ঢেউ যেন এক একটি অসমাপ্ত গল্পের পরিণত হয়। কক্সবাজার শুধু একটি পর্যটক কেন্দ্র নয়, এটি হলো হাজারো ভ্রমণ পিপাসুর আবেগমোহিত একটি নাম। বন্ধুরা, মাত্র 2800 টাকা দিয়ে 2 দিনের কক্সবাজার ভ্রমণ এবং মেরিন ড্রাইভের সকল স্পট ঘুরে দেখার অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করব আপনাদের, এবং এটাও আপনাদেরকে জানাবো কিভাবে মাত্র 420 টাকা দিয়ে আমরা লাক্সারিয়াস হোটেল বুকিং করলাম, এবং এটাও দেখাবো মাত্র 260 টাকা দিয়ে কিভাবে সম্পূর্ণ মেরিন ড্রাইভ সারাদিন ঘুরে দেখলাম। এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব লো বাজেটে কিভাবে লাক্সারিয়াস ভাবে কক্সবাজার ট্যুরটি সম্পূর্ণ করতে পারেন এর ভ্রমণ গাইডলাইন। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আমাদের যাত্রাটি শুরু হয় ঢাকার গাজীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে। মাত্র 1000 টাকায় সেন্ট মার্টিন নন এসি হোন্ডা অনজে গাড়ি দিয়ে আমাদের কক্সবাজার যাত্রাটি শুরু হয়। রাতের দিগন্ত সচ্ছল আকাশ দেখতে দেখতে আমাদের ভ্রমণটি শুরু হয়। রাত 1:30 তাজমহল রেস্টুরেন্টে আমাদের যাত্রাবিরতি দেয়। যদি অধিক প্রয়োজন না হয়ে থাকে তাহলে যাত্রাবিরতি রেস্টুরেন্টে খাবারের কোনো প্রয়োজন নেই। আমরা শুধু একটি কফি খেয়ে আবারও গাড়িতে চলে আসলাম এবং প্রশান্তির একটি ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখলাম পরন্ত সকালের স্নিগ্ধতার ছায়া চোখের সামনে উকি দিচ্ছে। তারপর কি আর বসে থাকা যায়? চলে গেলাম গাড়ির সামনে সৌন্দর্য উপভোগ করার জন্য। সকাল 7:30 কক্সবাজারের সেই মায়াবী ঢালুটি পার হচ্ছিলাম, যা দেখতে মায়াবী সুন্দরের চেয়ে অপরূপ লাগছিল। সকালে বাস থেকে নামার পরেই আমরা হোটেল বুকিংয়ের জন্য প্ল্যান করছিলাম। হোটেল খোঁজাখুঁজি করার পর কক্সভিউ রিসোর্টটি স্বল্প বাজেটে মাত্র 2200 টাকায় 3 বেডের একটি এসি রুম নিয়েছি। আমরা যেহেতু 5 জন ছিলাম, জন প্রতি 440 টাকা করে খরচ পড়েছিল। পরিশেষে আমরা কেমন রুম পেলাম সেটিও আপনাদেরকে দেখাচ্ছি। 3 বেডের এই রুমটি অনায়াসে 4 থেকে 5 জন একসাথে থাকতে পারবে। আপনারা চাইলে 6 জনও 3 বেডে থাকতে পারেন, কারণ কক্সভিউ রিসোর্টের বেডগুলো যথেষ্ট পরিমাণের বড় ছিল। 2 জন করে 6 জন 3 বেডে থাকা যেত, এবং তাদের ওয়াশরুমটিও যথেষ্ট পরিমাণে নিট অ্যান্ড ক্লিন ছিল। সকালে আমরা হালকা নাস্তা করার জন্য হোটেল পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্টে চলে গেলাম। জন প্রতি 60 টাকা দিয়ে রুটি এবং ডাউল সবজি দিয়ে আমাদের সকালের নাস্তাটি শেষ করলাম। সকালের নাস্তা শেষ করে হালকা রেস্ট নিয়ে দুপুরের পর সুগন্ধা বিচে চলে গেলাম আমরা। দুপুর গনিয়ে বিকেল হওয়ার এই মুহূর্তটা সত্যি অসাধারণ ছিল। সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছিল এবং সেই সানসেটটি দেখার মুহূর্তটি আমাদের শরীরের সকল ক্লান্ততাকে দূর করে সচ্ছলতা ফিরিয়ে এনেছিল। সত্যি বিকেলে সুগন্ধা যে সৌন্দর্য অতুলনীয়। পানির ঢেউয়ের সাথে মিশে যাচ্ছে হাজারো ডিপ্রেশন এবং ক্লান্তির ছায়া। এ যেন শত ব্যস্ততা এবং ক্লান্তিকে উপেক্ষা করে নিজের আত্মাকে পৃথিবীর বুকে এক স্বর্গ দেখার অনুভূতি হচ্ছে। যতবার আপনি কক্সবাজার আসবেন, এই সমুদ্র এবং লোনা পানির মায়ায় অবশ্যই আপনাকে পড়তেই হবে, যা আপনার আত্মাকে প্রশান্তি করতে বাধ্য করবে। বিকেলের এই সময়টা সমুদ্রে পা ভিজাতে কার না ভালো লাগবে। যদি আপনি আবার পেয়ে যান সুগন্ধা বিচের মতো এরকম জনবহুল বিচে এরকম নির্জন পরিবেশ, তাহলে তো আর কোনো কথাই নেই। তবে এমন নির্জন একটি বিচ পেয়ে আমি একা নয়, আমার বন্ধুরাও অনেক হ্যাপি। যারা সাঁতার জানেন না, বিচের পাশে আপনাদের জন্য টিউব রয়েছে। আপনারা ঘন্টায় 50 থেকে 100 টাকার বিনিময়ে আপনারা টিউবের মাধ্যমে সাঁতার কাটতে পারেন। এখন আমরা দুপুরের খাবার খেতে যাব। দুপুরের খাবার খেয়ে এসে আপনাদেরকে দেখাবো সি ফুডস এবং বার্মিস মার্কেটের সৌন্দর্য। দুপুরের লাঞ্চ করার জন্য আমরা শৌখিন রেস্টুরেন্টটি বেছে নিলাম। মাত্র 170 টাকা দিয়ে আনলিমিটেড খাবার খেতে পারবেন আপনারা এখানে। 170 টাকার প্যাকেজে আপনারা আনলিমিটেড ভর্তা, ডাউল এবং ভাত পেয়ে যাবেন। এছাড়াও এর সাথে কোরাল ফিশ এবং চিকেন ইনক্লুডেড রয়েছে, যে কোনো একটা নিতে পারেন। এখানে সকল খাবার সরিষার তেল এবং সরিষা দিয়ে রান্না করা হয়।
খাবার শেষ করে আমরা সন্ধ্যার দিকে চলে গেলাম সুগন্ধা বিচের বার্মিস মার্কেটে। সেখানে গিয়ে আমরা 50% ডিসকাউন্টে বার্মিস কিনলাম। এছাড়াও আমরা ফ্রিতে আচার খেয়ে টেস্ট করে নিলাম আচারের কোয়ালিটিটা কেমন রয়েছে। এটা যেহেতু অফ সিজন ছিল সে কারণে 100 টাকার প্যাকেটে 10 পিস থাকার কথা আচার, সেখানে আমাদের কাছ থেকে 50 টাকা প্যাকেট নিয়েছিল। আপনারা এখান থেকে আচার সহ যাবতীয় বার্মিস আইটেম এখান থেকে নিতে পারেন। শুধু আমি নয়, আমার বন্ধুরাও এখান থেকে সকল ধরনের বার্মিস আইটেম কিনেছে এবং তারা যথেষ্ট পরিমাণে স্যাটিসফাই ছিল। আমরা মোটামুটি 7 থেকে 8 রকমের বার্মিস আচার এখান থেকে কিনেছিলাম, সেগুলো এক এক করে আবার দেখে নিচ্ছিলাম এবং দোকানদার মামার কাছ থেকে সবগুলোর আলাদা আলাদা নাম জেনে নিচ্ছিলাম। বার্মিস আচার কেনা শেষ করে আমরা চলে আসলাম সুগন্ধা বিচের সি ফুডস মার্কেটে। সি ফুডস আইটেমে আমরা দেখতে পেলাম কাঁকড়া, কোরাল ফিশ সহ আরো অনেক ধরনের মাছ। এছাড়াও দোকানদার মামার কাছ থেকে সকল ধরনের সি ফুডস আইটেমের দামটা জেনে নিচ্ছিলাম এবং কখন কোথা থেকে এগুলো আনা হয় সে সম্পর্কেও জানার চেষ্টা করছিলাম। ওরা এখানে বলছিল কিছুক্ষণ আগে ধরে আনা এগুলো, কিন্তু আমার দেখে মনে হচ্ছিল না হলেও এগুলো একদিন পুরনো। সি ফুডস খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখে শুনে তারপর অর্ডার করবেন। তারা অর্ডারের পরিপ্রেক্ষিতে এগুলো এখান থেকে মেরিনেট করে রান্না করে আপনাকে দেবে। সি ফুডস কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই যথেষ্ট পরিমাণে দামাদামিতে কঠোর হবেন, না হলে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওরা এখানে 2 থেকে 3 গুণ বেশি দামও চেয়ে থাকে। সর্বশেষ সি ফুডস আইটেম দেখার পর আমরা প্রথম দিনটি শেষ করলাম 2 পিস কাঁকড়া খেয়ে, এবং 2 পিস কাঁকড়া মেরিনেট ফ্রাই সহ আমাদের কাছ থেকে 200 টাকা নিয়েছিল। দ্বিতীয় দিন সকালে আমাদের প্রথম প্ল্যান ছিল হোটেল চেক আউট করে আমরা একটি সিএনজি রিজার্ভ করব এবং সকাল থেকে বিকেল পর্যন্ত মেরিন ড্রাইভের সকল সৌন্দর্য এবং সকল স্পটগুলো ঘুরে দেখব। আমরা পাটুয়ার টেক, ইনানি বিচ, লাল কাঁকড়া, ঝাউবন বিচ এছাড়াও অনেক ধরনের স্পটগুলো মেরিন ড্রাইভে দেখতে পেরেছি। এছাড়াও আমরা কাঁকড়া মিশনে গিয়েছিলাম এবং সেখানেও সফল হয়েছি। লাল কাঁকড়া বিচে কিভাবে 40 মিনিট দৌড়াদৌড়ি করার পর আমরা কাঁকড়া ধরতে পেরেছি এবং কাঁকড়ার অনুসন্ধান পেয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। তাহলে চলেন সর্বপ্রথম আমরা হোটেল চেক আউট করে মেরিন ড্রাইভের জন্য একটি সিএনজি রিজার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা মাত্র 260 টাকা দিয়ে সম্পূর্ণ মেরিন ড্রাইভ ঘুরবেন। সকাল 10:30 বাজার সাথে সাথে আমরা বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখার জন্য। আপনারা জানেন আমাদের গ্রুপে সর্বমোট 5 জন ছিল। আমরা সারাদিনের জন্য তারপর 1300 টাকা দিয়ে একটি সিএনজি রিজার্ভ করি এবং জনপ্রতি ভাড়া পড়েছিল 260 টাকা করে। তারপর আমাদের ব্যাগ গুছিয়ে সিএনজি দিয়ে মেরিন ড্রাইভে চলে গেলাম। আমরা সর্বপ্রথম পাটুয়ার টেক বিচ থেকে শুরু করব। সেখান থেকে ফিরে আসার সাথে সাথে আপনাদের সকল ধরনের বিচ এবং পর্যটক স্পটগুলো ঘুরে দেখাবো। মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে দীর্ঘ 40 কিলোমিটার যাওয়ার পর আমরা পাটুয়ার টেকের সৌন্দর্য সর্বপ্রথম দেখতে পেলাম। পাটুয়ার টেক সি বিচটি অনেকটা সেন্ট মার্টিনের মতো ফিল দেবে আপনাদের, কারণ এখানে অনেক ধরনের শৈবাল রয়েছে, কিন্তু আপনারা শৈবালগুলো অবশ্যই দেখে দেখে পা ফেলে সৌন্দর্য উপভোগ করবেন, না হলে পিছলে থাকার কারণে আপনারা বিপদের সম্মুখীনও হতে পারেন। কলাতলি সুগন্ধা বিচের পানি অনেক সময় ঘোলা হয়ে যায় অতিরিক্ত মানুষ থাকার কারণে, কিন্তু এখানে পানিগুলো যথেষ্ট পরিমাণে নীল ছিল। জোয়ার কম থাকার কারণে এখানে কিছু কিছু শৈবালগুলো একদম শুকনো রয়েছে, কারণ এই পর্যন্ত এখনো সমুদ্রের পানি এসে পৌঁছায়নি। আমরা পাটুয়ার টেক বিচ ঘোরার পর এখন ইনানি বিচের উদ্দেশ্যে রওনা হয়েছি। সেখানে গিয়ে আমরা ঘোরাতে চড়ব এবং ইনানি বিচে যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন সেন্ট মার্টিন জেটি গার্ডের অপরূপ সৌন্দর্য একটি ব্রিজ। এটা বর্তমানে বন্ধ রয়েছে, আগামী ডিসেম্বর থেকে চালু হলে এখান থেকে সেন্ট মার্টিন মানুষ যেতে পারবে। অলরেডি আমরা ইনানি বিচে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক ধরনের ঘোড়া রয়েছে, ছোট থেকে বড়। আপনারা এখানে চাইলে ঘোড়াতে চড়তে পারেন, কিন্তু অবশ্যই দামাদামি করবেন। আমার কাছ থেকে 200 টাকা চেয়েছিল, সর্বশেষ আমি 50 টাকা দিয়েও এখানে ঘোড়াতে চড়তে পেরেছি।
এছাড়াও আপনারা কতটুক এরিয়া ঘুরবে এবং কতটুক সময় নিয়ে ঘুরবে এই বিষয়গুলো অবশ্যই নির্ধারণ করে নেবেন। যেই ছোট ভাইয়ের ঘোড়াতে চড়ছিলাম সে বলছিল ইনানি বিচেও এখানে লাল কাঁকড়া রয়েছে, কিন্তু মানুষ কোনোভাবেই দেখতে পারে না, কারণ মানুষ যখন যায় তখন গর্তর ভিতরে ঢুকে পড়ে লাল কাঁকড়া। আমি যখন এর আগের বার কক্সবাজার এসেছিলাম এখানে অনেক ধরনের সাম্পান দেখেছিলাম, সাম্পানের সাথে ছবিও তুলেছিলাম, কিন্তু এখন এই সময় এসেছি এখানে এসে দেখতে পাচ্ছি সাম্পানগুলো এখানে আর নেই। আপনারা চাইলে টেকনাফেও যেতে পারেন, সেখানে সাম্পানের সাথে ছবিও তুলতে পারেন। ইনানি বীচটি সম্পূর্ণ ঘোরার পর আমার দেখা সবথেকে সুন্দর বীচ লাল কাঁকড়া এবং ঝাউবন। এই বীচে আমরা এখন যাচ্ছি, সেখানে গিয়ে লাল কাঁকড়া ধরবো এবং ঝাউবনের সৌন্দর্য উপভোগ করব। ঝাউবন এবং লাল কাঁকড়া বীচে যাওয়ার আগে আপনারা মেরিন ড্রাইভের সবচেয়ে সুন্দর একটি জায়গা দেখতে পারবেন। হাতের বাম সাইড দিয়ে দেখতে পারবেন কিছু সাম্পান রয়েছে এবং ডান সাইড দিয়ে পাহাড়। এছাড়াও আপনারা কক্সবাজারের অন্যতম সুন্দর একটি রেজু খাল, অতএব রেজু খালের উপর দিয়ে যেই ব্রিজটি বয়ে গিয়েছে সেই ব্রিজটিও আপনারা দেখতে পারবেন। যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছিল সেই কারণে লাল কাঁকড়া বিচের সামনে আমরা এখানে কিছু ফল খেয়ে নিচ্ছিলাম। এখানে আপনারা চাইলে অনেক ধরনের ফল পেয়ে যাবেন, পেঁপে, আনারস, পেয়ারা, এছাড়াও আরও অনেক ধরনের ফল চাইলে খেয়ে নিতে পারেন। ঝাউবনে প্রবেশ করার পূর্বে আপনারা এরকম কাঠের একটি ব্রিজ দিয়ে প্রবেশ করতে হবে এবং প্রবেশ করার সাথে সাথে আপনারা ঝাউবনটি দেখতে পারবেন। এটি এতটাই সুন্দর যে অন্য অন্য বীচ থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এখানে অতিরিক্ত গরম থাকা সত্ত্বেও আপনারা এসে ঝাউবনে বিশ্রাম নিতে পারবেন। আপনারা যদি চান প্যারাসেলিং করতে তাহলে দরিয়ানগরের পাশাপাশি এই লাল কাঁকড়া বিচ অর্থাৎ ঝাউবন বিচেও আপনারা প্যারাসেলিং করতে পারবেন। এখানে আমি জিজ্ঞেস করছিলাম কয় টাকায় প্যারাসেলিং করানো হয়। এখানে দুটি প্যাকেজ রয়েছে, একটি 2000 টাকা এবং অন্যটি 2500 টাকা, এবং সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কোনটিতে কোন কোন ফ্যাসিলিটিস রয়েছে। আপনারা চাইলে এখান থেকেও প্যারাসেলিং করতে পারেন। প্যারাসেলিং করার জন্য আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে, তারপরে আপনাকে প্যারাসেলিং এর জন্য প্রস্তুত করা হবে এবং উপরে দেখতে পাচ্ছেন কিছু কিছু প্যারাশুট এক্সপার্টরা এখানে প্যারাসেলিং করাচ্ছে। এছাড়াও এখানে এসে সুন্দর একটি বিষয় দেখতে পেলাম, ছোট ছোট বাচ্চারা এখানে বালি দিয়ে খেলা করছে। এরা হলো কক্সবাজারের লোকাল ছেলে এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম এখানে কোথায় লাল কাঁকড়া রয়েছে, এবং আমাকে সাথে সাথে তারা নিয়ে গেল এবং সেখানে লাল কাঁকড়াও দেখতে পেলাম। কিন্তু আমি অনেক চেষ্টা করার পরেও লাল কাঁকড়া ধরতে পারিনি, কিন্তু ওরা কিছুক্ষণ পর লাল কাঁকড়া ধরে এনেছিল এবং আমাকে দেখাচ্ছিল কিভাবে লাল কাঁকড়া ধরতে হয়। সব থেকে বড় কথা হচ্ছে আমরা প্রথমবার যেহেতু দেখেছি, আমাদের এমন কোনো এক্সপিরিয়েন্স ছিল না। ওরা ছোট থেকে যেহেতু বড় হয়েছে, লাল কাঁকড়া সম্পর্কে তাদের যথেষ্ট পরিমাণের আইডিয়া ছিল কিভাবে ধরতে হয় এবং কোথা থেকে ধরতে হয়। সত্যি অসাধারণ লাগছিল লাল কাঁকড়া নিজে হাতে ধরে এবং নিজের চোখে দেখে। শুধু আমি নয়, আমার বন্ধুও ধরে দেখেছে। লাল কাঁকড়াটি সত্যি অসাধারণ ছিল, কিন্তু লাল কাঁকড়া মানুষের হাতে থাকলে বেশিক্ষণ জীবিত অবস্থায় থাকে না। লাল কাঁকড়া বিচ অর্থাৎ ঝাউবন আমরা পরিপূর্ণ ঘোরার পর আমরা চলে গিয়েছিলাম হিমছড়ি পাহাড় ঘুরে দেখার জন্য, কিন্তু সময় স্বল্পতার কারণে এবং শরীরে এনার্জি না থাকার কারণে আমরা হিমছড়ি পাহাড়ে উঠতে পারিনি এবং আপনাদেরকে ঘুরেও দেখাতে পারিনি। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যদি চান তাহলে সর্বপ্রথম আপনারা হিমছড়ি পাহাড়টিতেই আপনারা উঠতে পারেন, তাহলে আপনাদের শরীরে এনার্জি যথেষ্ট পরিমাণ থাকবে এবং পরবর্তী স্পটগুলো হিসাবে আপনারা বিচগুলো ঘুরে দেখতে পারেন। কক্সবাজার ট্যুরের প্রথম দিন এবং দ্বিতীয় দিন সর্বমোট আমাদের 2800 টাকা খরচ পড়েছিল। এর ভিতর উল্লেখযোগ্য ঢাকা থেকে আসা যাওয়া 1800 টাকা খরচ পড়েছিল এবং 230 টাকা মেরিন ড্রাইভে ঘোরার খরচ পড়েছিল এবং 440 টাকা আমাদের হোটেল খরচ পড়েছিল। এছাড়াও খাবার দাবার এবং আনুষঙ্গিক খরচ মিলিয়ে 2830 টাকার মতো খরচ পড়েছিল। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি লো বাজেটে হাই কোয়ালিটির একটি কক্সবাজার ট্যুর প্ল্যান দেওয়ার জন্য। আশা করি আমি দিতে পেরেছি। আমাদের কক্সবাজার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।